তুই অনেক কি গার মারতিস? এদিকাই এদিকাই। আসসালামু আলাইকুম স্যার। এই তো এনে একটু খেলা করছিলাম, যাবো এনে ভর্তি। ওয়ালাইকুম ওয়ালাইকুম। তোমার গার ফাটিয়ে দেবো। তোমার পড়ালেখার নামে খোঁজ নেই, গার মারি এনে খেলা মারতিস না? স্যার এই তো এনে যাচ্ছি স্যার। আমি যদি যাওয়ার আগে তোরে না দেখি কোচিং এ, তাই তোর খবর আছে। আর আরেকটা কই। হ্যাঁ স্যার, আরেকটা ওই যে অনে বসা। আর ওরও আজকে গার ফাটাচ্ছি আমি। এদিকাই এদিকাই এদিকাই। পড়ালেখার নামে খোঁজ নেই, অনে বসে আকাম মারতিস। এদিকাই, তোর আজকে গার ফাটাবো। তার এদিকাই। তোদের এতদিন কি লেওরা পড়ালেখা শিখেছে? আসে সালাম দিস না, সালাম দিস না। হ্যাঁ স্যার ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম মানে? তুই কবি আসসালাম আলাইকুম, আমি কব ওয়ালাইকুম আসসালাম। তোর কি আমি সালাম দিছি না? আর আমি আমি তোর সালাম দেবো, কারণ তুই আমার এসে আগে সালাম দিবি। তুই আর ওইটাই ডাইনি আয়, আজকে দুইটারই গার ফাটাবো একবারে। ও আসুক আর না আসুক, আমি যাই স্যার, আমারে মারবে নি। আজকে রাতে গেলি কি আরবে নে, আসা মাসা লাল বানায় ফেলাবে নে বারা। তুইও দেরিয়ে রে আইছিস, আমাকে দুজনের আজকে হবে না। চল, তোরে যদি দেই তাহলে আমারও দেবে নি। তাড়াতাড়ি চল চল চল। দেখবি এই সওয়াল দুটো কত সুন্দর পড়ালেখা করতেছে, আর ওই দুই গার মারানি সকালটা বেলায় দেই দেই খেলা করতেছে। এই হক মাস্টারের ধারে এই বন্ধু যারা যারা পড়িছে, তারা কোনো লেট করে আসেনি। এই দূরে আজকে আসুক, আজকে গার যদি না ফাটাইছি আমি, ওই যে আসতেছে। আয় স্যার স্যার, আজকের মতন মাফ করে দেন স্যার, আর কোনো সময় লেট হবে না স্যার। তোকে তো আসল কথা পড়ালে হবে না, ভাবিলাম যে তোকে গোল্ডেন এ প্লাস দিয়ে দেবো। এবার পরীক্ষা তোরা পাস করবি, গোল্ডেন এ প্লাস পাবি। ও তোরা তো এখন ওয়ানে পড়িস, তোরা গোল্ডেন এ প্লাস পাবি কি? ওই এক রোল করতিস, আমাদের যারা তো পড়েছে আমাদের এক রোল করেছে সবাই। তোকে এবার এক রোল করতিস না, তোরা যেরকম করতিস এরকম করলে তোরা কোন সময় এক রোল করতে পারবি না। যা যাই বয়, এবার মতো মাফ করে দিয়েছি, যা। দাও শোনা, মানে তোমাকে দুজনে ছুটি দাও, আজকে একে দুজনে পড়াবো ভরপুর আকারে। দাও দাও, কালকে সকাল তাড়াতাড়ি চলে আসো, বুঝছো? তোরা আজকে যত দেরি করে আইছিস, পড়ার টাইম তো এখন ধন নেই, তাই তোকে আজকে কিছু প্রশ্ন করি। বই বন্ধ কর, তুই বই বন্ধ কর। জি স্যার, পড়াশোনা করেন, আমি সব পড়াশোনা পারি। কোন একটু ঘুরে বসি। হ্যাঁ এবার প্রশ্নটা করি তাহলে। হ্যাঁ কদিন ঢাকা বেশি দূর নাকি তোর সূর্য বেশি দূর? অবশ্যই স্যার, ঢাকা বেশি দূর। কিভাবে ঢাকা বেশি দূর বুঝা দিন, আমার একটু বুঝি আমি। স্যার ওই যে দেখেন, ওই যে সূর্য দেখা যাচ্ছে, কিন্তু ঢাকা কেন্দ্রে দেখা যাচ্ছে। তোর মাথায় তো সেই বুদ্ধি। এদিকে এদিকে, তোর একটু আদর করে দোয়া করে দে। এদিকে এদিকে। তোর এবারে যদি আমার হাতেই ব্যথা করে, তোর তো গন্ডারের সামনে দেখতেছি আমি। তোরে কিছু ইংলিশে তো আমি কিছু শব্দ ধরি, বল দিন। ওয়েলকাম মানে কি? স্যার ওয়েলকাম, ওয়েল মানে তেল, কাম মানে আসা, তেল আসা। আহা, কত সুন্দর প্রশ্ন জবাবটা দিলি রে। আমার মন দেহ সব ভরে গেছে একবারে। আয় বাবা, তোকে একটু আমি আদর করে দিই। এদিকে 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 এদিকে, তাতে 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 তাতে। তোকে পড়ালেখা আছে আমি কিছুই করতে পারলাম না। না তোকে আজকের মতো ছুটি, যা। কালকে তাড়াতাড়ি চলে আসবি, আজকের জন্য মাফ করে দিছি।
24 hours later. তো তাড়াতাড়ি চলে আসলি কেন তোরা? কি মনে করে আসলি? বাহ, এটা তো ভালো ছেলে। अच्छा ভালো, এরকম তাড়াতাড়ি চলে আসবি। ठीक है আজকে এমনিতেও তাড়াতাড়ি আসলাম, তাও আমাকে মার খাতে হলো, দেখলি? হয় বললি তোরা? হ্যাঁ, কি বললি? মারিছি তাই কইছি না? আরে মারিনি পাগলা, আদর করেছি, আদর আদর করেছি তোকে, বুঝিস? তোকে আজকে লাস্ট একটা প্রশ্ন করে, হ্যাঁ ठीक है বল দিন, এই বিদ্যুৎ তৈরি করেছে কে? স্যার, বিদ্যুৎ তৈরি করেছে তো আমার বাপের শালা, মানে আমার মামা। মানে বুঝলাম না, তোর মামা তৈরি করছে মানে? তোর মামা কি কোনো কারেন্টের অফিসার নাই? আরে না স্যার, আপনি বুঝলেন না। কারেন্ট জানি চলে যায়, সে নিয়ে আমার বাপ উইটা কয় কি, শালা খালি কারেন্ট নিয়ে চলে যায়। আহা হা হা হা, আমি কি ছাত্র জন্ম দিলাম তোকে রে, যে তোরা কি তোকে পড়াতে পড়াতে আমার মাথাটাই নষ্ট হয়ে যায়। মানে কব কি আর করছি কি? ওই যাই হোক, তোরে ওই একটা কথা করতে দিলাম, এখন মাসকাল শেষ হয়ে যাচ্ছে, তা বেতন তো না নিছিস তোরা? স্যার, বেতন নাই দিলাম, কিন্তু স্যার আমরা দুইজন আপনার দ্বারা যে এতদিন ধরে পড়তেছি, আমাকে দুইজন আবেগে মনে একটা প্রশ্ন জানতে চাই। अच्छा বলা তো লাগে, আজকের মাসের দানে শেষ, বেতন দানে তোরা নিয়ে আইছিস, তাহলে ওই কি প্রশ্ন ক? তোকে মন যা চাই আজকে তাই প্রশ্ন করতে বেশ কর, তুইও কর। স্যার, তাহলে প্রশ্নটা আমি করি। বলো বাবা, যে তোমাদের কি প্রশ্ন আছে, বলো বলো। স্যার, আপনার হকার মাস্টার নাম বলো কি রে, আমাকে একটু কন দি। अच्छा এই প্রশ্নটা করে তুই আমারে ইমোশনাল করে দিলি, বুঝছিস? তারপরে বলি, বলতে চাই, আমারও দেহ তোদেরকে বলতে চাই, তা তোদেরকে পুরো ঘটনাটা বলি, হ্যাঁ? তাহলে তোরা শোন, বইটই ধর, এক জায়গা বই বলে মনে কর তোর আজকে আমার ছাত্র না, আমার বন্ধু বান্ধব। খাতি চালি শুতে যাও না, বন্ধু বলেছে বলে গায়ে হাত দিছো, তোর গা আজকে ফাটিয়ে দেবো একবারে। अच्छा দূরে সরে ভাই, তোকে লাগে গল্প করে শান্তি পেলাম না ভাই, তুই আনো ভাই, আমি করছি। ठीक है তাহলে আমার জীবন কাহিনী শোন তোরা। আমি এই যখন নতুন নতুন পড়ালেখা শেষ করে আমি যখন চাকরি বাকরি খুঁজি, তখন আমি চাকরি বাকরি পাইনি, অনেক জায়গায় গেছি, মামা খালু চাচা তো নেই আমার, তার জন্য আমি চাকরি বাকরি পাইনি। পরে কি করলাম, ভাবলাম যে একটা কোচিং সেন্টার খুলি। তাই আমি আবার ওই এক শিক্ষিত ঘরের শিক্ষিত মূর্খর দ্বারে গেছিলাম, বুঝিস? ওই একটা পোস্টার ছাপাতে। अच्छा তা তারপরে স্যার, এই কথাটা তো বুঝলাম না, শিক্ষিত মূর্খ মানে কি? শিক্ষিত মূর্খ মানে কি বুঝিস? ওই শালা কি করেছে কদিন, ওই শালা ওই যখন অনে উঠেছে, অন পাস করে টুতে উঠে ফেল করেছে, তারপর ওরা আবার অনে নামাইছে, এটা হলো শিক্ষিত মূর্খ। अच्छा ওদ্ধার দিয়েছি পোস্টার ছাপাতে, এবার ওই মাল পোস্টার ছাপাই লেগেছে, আমি কইছি যে হক মাস্টার দা সবাই পড়তে আসুন, এই লিখতে কইছে, কয় ঠিক আছে স্যার আমি পারবানি, কনফিডেন্স, সেই কনফিডেন্স লেভেল, আমি ঠিক আছে না পারবা, তাহলে তুমি লেও। এবার আমি চলে গেছি, ওর এক সপ্তাহ পরে মাল আমার ফোন করে, স্যার আপনার পোস্টার তো ছাপানো হয়ে গেছে, আপনি এসে নিয়ে যান। আমি কই আমি একটু ব্যস্ত আছি, আমি এক লোক পাঠা দিচ্ছি। শালা আমার বাড়ির পাশে এক বন্ধু ছিল, সেও সেই শিক্ষিত মূর্খ, ওই মালও গেছে, যাই ওই মারলে পোস্টার মাস্টার আইনে ওই মাল লাগাই দিছে, দিল্লি। এবার ওরা আবার টাকা পয়সা দিছে, রাত্রের বেলা দিল্লি, সকালবেলা উঠে আমি ঘুমিতে উঠে গেছি, লেগেন রাস্তা বেড়ে দেখি কি খাম্বাই লাগানো আমার পোস্টার। ওরা আমি যাই দেখি কি লিখতে কইছে হক মাস্টার, আর লেগে হকার মাস্টার দ্বারা সবাই পড়তে আসুন। ওইতে আমার নাম হয়ে গেছে হকার মাস্টার। স্যার, আপনার জীবন কাহিনী শুনে আমার নিজেরই পানি পড়ে যাচ্ছে। পানি করতেছে কই, অন্ধা তো করতেছে, উপর দিন না নিচে দে। এবার যাই হোক, আসল কথা আসি। अच्छा এই, আমার জীবন কাহিনী তো তোর শুনলি, হকার মাস্টার কিভাবে হলাম। এখন বেতন যারা যারা নিয়েছিস তাড়াতাড়ি বেতন দে। স্যার, আমার বাপরে কইছি বেতনের কথা, কইছে এই মাসেরটা সামনের মাসেরটা একসাথে দিয়ে দেবেন। ठीक है তোর বেতনের কি খবর? ওর বাপ তো কালকের আর দুইটা বেতন একসাথে দিয়ে দেবে না, সামনের মাসের এই মাসের বেতন তো কালকেই দিয়ে দেবে। তোর বেতনের কি খবর? বেতন দে। স্যার, আমার বাপরে আমি কইছি বেতনের কথা, আমার বাপ কইছে কি যে এই মাসে বেতন দিতে পারবে না, নে সামনের মাসে দিয়ে দেবে নে। अच्छा ঠিক আছে, সমস্যা নেই, ठीक है বেতন দানে সামনের মাসে দিবি, দিস কোনে। তোরে আজকে দিচ্ছি তারা। এখন তোমাদেরকে আমি কিছু প্রশ্ন করবো, করে ছাড়িয়ে দেবো, বুঝছো, আজকের মতো। প্রথম তোমার করি, হ্যাঁ? জি স্যার, বলেন বলেন। বলো তো বাবা, 1 আর 1 কত হয়? স্যার, 1 আর 1 3 হয়। বাহ বাহ, সুন্দর প্রশ্ন। আর একটু কষ্ট করলে পাই কথা, তাও সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। এবার তোর প্রশ্ন ठीक है করলাম তাহলে, হ্যাঁ? জি স্যার, করেন করেন স্যার। তুই বল দিন,
নিউটনের বাবা দাদার ভাইয়ের নাম কি? এ তো আমার বাপের বাপও জানে না। জানে না মানে? জানিস না মানে? আবার আবার আমার লাঠি ধরিস তুই। নিচে নিচে বুটো পড়ালা নামে ডোডো বেতনও দেওয়া ঠিকঠাক মতো। হ্যাঁ তোকে জন্য দেখ এই দেখ এই দেখ সেরা ফ্যান পড়তেছি। তোরা যে বেতন দাও ওতে আমার একটা হাফ প্যান্টও হয় না ভালো মতো। ঠিক আছে সমস্যা নেই, এই পড়াশোনা তো পারিস নি, পড়ালা তো ঠিক মতো করিস না, তা কি হবে? এদাতে শিখবে এদাতে কত সুন্দর প্রশ্ন করে 1 আর 1 3। আহা হা হা মুন্ডা ভরি আমার দেহ, এই দেহটা ভরি এদাতে পড়ালা শিখবে কোনো সময় থাক পারলি। এখন 2 নম্বর প্রশ্ন না পারলি তোর কাছে গার ফাটায় মার দেবো আমি। তুমি বলো বলো তো 1 কত হয়? স্যার 1 2 হয়। বাবা বাবা তুমি যা বলো আমার মন ভরি দা, কত সুন্দর করে প্রশ্ন করো, এরকম করলে তুমি জীবনে কিছু করতে পারবা না। আচ্ছা যাই হোক তোরে প্রশ্ন করতেছি, তোর প্রশ্ন। স্যার আমার একটু সহজ প্রশ্ন ধরেন। আমার খালি কঠিন প্রশ্ন ধরেন, আমি বেতন দিনে বুঝলে। পাগলা কি বলিস তুই এটা? আরে তোরে তো আমি মন থেকে ভালোবাসি। তোরে দা এবার সহজ প্রশ্ন ধরবো। কদিন বাবা বলো তো 2 আর 2 কত হয়? স্যার 4 হয় স্যার 4। বেশি কনফিডেন্স দেও না, তোর হইছে 2 আর 2 4 হয় না, 2 আর 2 22 হয়। 22 লেওরা পড়ালেখা করো। হ্যাঁ বেতন তো দাও না ঠিকঠাক মতো, থাক বেতনের কথা বাদ, বেতন দিলি না পরের কথা। স্যার আমি আমার বাপরে কালকেই ফেটাই দিবানি বেতন নিয়ে, আর কালকে আমি আর পড়বো না আপনার দ্বারে। তুই না পড়লে তাই কি হবে? আমার কিচ্ছু হবে না, তুই পরের ছেলে পরমানন্দ, যত গার মারাবি তত আমার আনন্দ। খাটাস দাদা। তোরে যদি আমার আর তোর সামনে দেই তোর গার ফাটিয়ে দেবো একবারে। ঠিক আছে স্যার দিয়ে নিবেন আমি দেখ পারি। Sorry,